আজকে আপনাদের সাথে ভিন্ন স্বাদে একটা রান্নার রেসিপি শেয়ার করব। দেখা যাক এই বাটিতে কি আছে। এটা কি জানেন? মসুর ডাল দিয়ে লাউ রান্না। কালারটা যেমন চমৎকার হয়েছে, রান্নাটা অনেক অনেক টেস্ট হয়েছে। আমি রান্না করেছি এই জন্য টেস্ট হয়েছে তা কিন্তু না। মসুরের ডাল দিয়ে যারা লাউ রান্না মসুর ডাল দিয়ে খেয়েছেন তারা অবশ্যই জানেন অনেক বেশি টেস্ট হয়। পুরো রেসিপিটা ভিডিও পুরোটাই দেখলে পুরো রেসিপি আপনারাও দেখতে পাবেন কতটা সহজে মসুর ডাল দিয়ে লাউ রান্না করা যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি ভিন্ন স্বাদে লাউ রান্না আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই আপনারাও এভাবে অনেকে রান্না করে খান বা খেয়েছেন। তো এখানে হচ্ছে আমি একটা লাউয়ের অর্ধেক কেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি নিচে আবার রসুন বাটা দিয়েছি, ছোট 2 কাপ পরিমাণ এখানে মসুরের ডাল দিয়েছি, জিরা, ধনিয়া, মরিচ, কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিয়েছি তাই, তারপরে একটু মরিচ পাউডার দিলাম, এরপরে হচ্ছে হলুদ দিলাম একটু পরিমাণে, তেজপাতা দিলাম 6-7 পিস। এরপর আমি ভালো করে সরিষার তেল দিয়ে ভালো করে এখন মেখে নেব। হাতে মেখে নিয়ে আমি হচ্ছে পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। খুবই সহজে এই লাউ রান্না করে খেতে পারেন। লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলেও টেস্ট হয়, তবে ডাল দিয়ে লাউ রান্নাটা আরও অনেক বেশি টেস্ট হয়। না খেয়ে থাকলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখানে আমি ডালটা একসাথে তো। আসসালামু আলাইকুম। আজকে আমি ভিন্ন স্বাদে লাউ রান্না আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই আপনারাও এভাবে অনেকে রান্না করে খান বা খেয়েছেন। তো এখানে হচ্ছে আমি একটা লাউয়ের অর্ধেক কেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি নিচে আবার রসুন বাটা দিয়েছি, ছোট 2 কাপ পরিমাণ এখানে মসুরের ডাল দিয়েছি, জিরা, ধনিয়া, মরিচ, কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিয়েছি তাই, তারপরে একটু মরিচ পাউডার দিলাম, এরপরে হচ্ছে হলুদ দিলাম একটু পরিমাণে, তেজপাতা দিলাম 6-7 পিস। এরপর আমি ভালো করে সরিষার তেল দিয়ে ভালো করে এখন মেখে নেব। হাতে মেখে নিয়ে আমি হচ্ছে পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। খুবই সহজে এই লাউ রান্না করে খেতে পারেন। লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলেও টেস্ট হয়, তবে ডাল দিয়ে লাউ রান্নাটা আরও অনেক বেশি টেস্ট হয়। না খেয়ে থাকলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখানে আমি ডালটা একসাথে তো বোঝা যাচ্ছে না, এখানে আমি 2 কাপ ডাল দিয়েছি। এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিব, যে কোনো তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে ভালো করে আগে হাতে মাখিয়ে নেব, আইডিয়া করে ঝোল দিয়ে দিব। তারপরে হচ্ছে আবার এখন তো সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি আমি হাতে ভালো করে, পরবর্তীতে আবার রসুন কুচি বেশি করে দিয়ে বাগার দেয়া হবে। তেল যেহেতু আমি পরেও দিব তাই আমি এখন তেলের পরিমাণটা কম দিয়েছি। বাগার দিলে তখন আবার তেল ব্যবহার করতে হবে, এর জন্য অনেক টেস্ট হয় এভাবে লাউ রান্না করে। লাউ যে যেভাবে কাটতে পছন্দ করেন ওভাবেই কাটবেন, আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি এভাবে কেটেছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমি আরও বড় বড় করে কাটি, তখন একটু আলাদা মানে ভিন্নভাবে কাটা হয়। চিংড়ি মাছ দিয়ে যখন রান্না করি তখন, ডাল দিয়ে যেহেতু রান্না করবো তাই ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটেছি। কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তখন ভাজ করে কাটি, 5 পিস 4 পিস একসাথে একটা ভাজ থাকে। আমাদের গ্রামের মানুষরা যেভাবে কাটে আমি ওভাবে, আমার আম্মু শাশুড়ি মা ওনাদের থেকে শিখেছি ওভাবে কাটি। যেহেতু ডাল দিয়ে রান্না করব তাই হচ্ছে অন্য সবজির মতো কেটে নিয়েছি। এই যে আরেকটু ভালো করে মেখে আমি এখন এখানে পানি দিয়ে দিব। আপনারা ভালো করে জানেন লাউয়ে পানি কিন্তু খুব বেশি লাগে না, এভাবে কিন্তু জালি কুমড়ো রান্না করে খেতে পারেন। তো এখন আমি এবার চুলায় বসিয়ে দিব পাতিল। চুলায় বসিয়ে দিলাম, যেহেতু মসুর ডালটা সিদ্ধ হবে আমি শুধু 2 মগ পানি দিয়েছি এখানে। এই তো কয়েকটা আপনার হচ্ছে রান্নায় কয়েকটা বলক আসলে কিন্তু এই লাউ রান্না হয়ে যাবে, ডালও সিদ্ধ হয়ে যাবে। এরপরে বাগার দিয়ে দিব। লাউ রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি বাগার দিয়ে দিব। বাগার পেঁয়াজ কুচি দিয়েও দিতে পারেন, পেঁয়াজ রসুন দুটো দিয়েও দিতে পারেন, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েও দিতে পারেন। একটু
একটু মাখা মাখা হবে, দেন হচ্ছে বাগার দিয়ে দেব। আমার লাউ রান্না কমপ্লিট, কালারটা অনেক সুন্দর আসছে, দেখুন বাগার দেওয়া শেষ। চাইলে আপনারা লাউয়ের বিচিগুলো স্কিপ করতে পারেন, কিন্তু এগুলো বিচিগুলো নরম ছিল দেখে আমি ফেলে নাই, যদি শক্ত থাকতো তাহলে ফেলে দিতাম। ডাল দিয়ে লাউ রান্নার টেস্ট অন্যরকম, একবার খেলে বুঝতে পারবেন।